আসসালামু আলাইকুম, স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব কিভাবে কোনো প্যারাগ্রাফের কোনো অংশ অথবা সম্পূর্ণ প্যারাগ্রাফটা কিভাবে বর্ডার দিয়ে শেডিং করতে হয়। তো প্রথমে আমরা যে অংশটুকু শেডিং করতে চাচ্ছি, বর্ডার দিতে চাচ্ছি, সেই অংশটুকু আমরা সিলেক্ট করব। আমি মাউস দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে প্যারাগ্রাফের এইখানে দেখুন বর্ডার চলে আসছে। এইটা ড্রপ ডাউনে ক্লিক করলে এই যে আমাদের দেখুন উপরে নিচে, হ্যাঁ আমি একটু চেঞ্জ করে নিই আগে। এটা আমার ফুল করে দেওয়া আছে, এটা আমি ওয়ানটা করে দিই। এই যে দেখুন এইখানে প্রথমটা দেখা যাচ্ছে বর্ডার বটম, তাই না? বর্ডার বটম, তারপরে বর্ডার টপ, এই যে এখানে বর্ডার টপ উপরেরটা দেওয়া আছে। বর্ডার লেফট বাম পাশে, এই যে আমাদের এখানে কিন্তু বাম পাশে ভিউ হচ্ছে। এরপর বর্ডার রাইট ডান পাশে ভিউ হচ্ছে। নো বর্ডার, কোনো বর্ডার দেখাবে না। এই যে অল বর্ডার, তার মানে যে মাঝে যে দাগগুলো আছে মাঝে যে প্যারাগ্রাফগুলো ব্রেক করা আছে সেটাও দেখাচ্ছে। এই যে শুধুমাত্র আউটসাইড, আমরা যে অংশটুকু সিলেক্ট করছি সেই অংশটুকু, তাহলে চাচ্ছি আমরা এটাই সিলেক্ট করতে চাচ্ছি। এরপর দেখা যাচ্ছে আমাদের এই বর্ডারের যে লাইনটা আছে এই দাগটাকে একটু মোটা করতে, হ্যাঁ, তখন আমরা চলে যাব এই যে বর্ডার অ্যান্ড শেডিং। এখানে এসে এই যে বর্ডার ট্যাবে এখানে বক্স, এখান থেকে দেখুন উইথ, এটারটা একটু বড় করে দিচ্ছি। এই যে এখানে প্রিভিউ দেখাচ্ছে। এরপর ওকে, ওকে, এটা বড় হয়ে গেল। আবার যদি এটাকে আমরা অন্য কালারে করতে চাই তাহলে আবার বর্ডার অ্যান্ড শেডিং, এখানে এসে এই যে কালারটা সিলেক্ট করে দিই, রেড করে দিলাম। রেড রেড কালার, আমাদের সুবিধা মতো আমরা এই বর্ডারের শেডিংটা করতে পারি। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।